হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি একটি পেইন্টিং করব, যে পেইন্টিংটির নাম স্টারি নাইট পেইন্টিং। এই পেইন্টিং নিয়ে তোমাদের সাথে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করব, তো দেখতে থাকো। সো গাইজ, আজকের ভিডিওটি আমি অর্ধেক পার্ট থেকে শুরু করছি, কারণ আমার এই ভিডিওটি আমি শ্যুট করেছি অনেক দিন আগে। এই ভিডিওটি আমি শ্যুট করেছিলাম মে মাসের 31 তারিখে, আর আজকে আমি এটাকে এডিট করে আপলোড দিব। আসলে আমি এই ভিডিওটি 2 মাস আগে শ্যুট করেছিলাম এবং এডিট করেছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে আমার এই ভিডিওটি ডিলিট হয়ে গেছিল। অনেক খোঁজাখুঁজি এবং কষ্টের পরে আমি কয়েকটা ক্লিপ খুঁজে পেয়েছি, যেগুলো আজকে জোড়াতালি দিয়ে তোমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছি। আসলে এই পেইন্টিংটি অনেক ফেমাস একটা পেইন্টিং। এই পেইন্টিংটি এঁকেছিলেন ভিনসেন্ট ভ্যান গগ। এই পেইন্টিংটার সাথে ওনার অনেক মেমোরি এবং অনেক গল্প জড়িয়ে আছে। তো চলো সেই গল্পগুলো করা যাক। ভিনসেন্ট ভ্যান গগ ছিলেন একজন ফেমাস পেইন্টার, কিন্তু তার পেইন্টিংয়ের ধরন ও বৈশিষ্ট্য আলাদা ছিল। সে তার নিজের স্টাইলে পেইন্টিং করত। তার মেন্টাল হেলথে কিছু সমস্যা ছিল, এর জন্য তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হয়েছিল, এবং সেই মেন্টাল হসপিটালের জানালার বাইরে থেকে যে একটি সুন্দর দৃশ্য প্রতি রাত দেখা যেত, আর সেই রাতের ছবিটি আমাদের স্টারি নাইট পেইন্টিংয়ে আঁকা হয়েছে। সেই সময় যে প্রকারের ড্রয়িংগুলো করা হতো সেগুলো ভিনসেন্ট ভ্যান গগের পেইন্টিং থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। তার পেইন্টিংগুলো একটাও ফেমাস ছিল না, কিন্তু তার মৃত্যুর পরে তার এই পেইন্টিংটি অনেক বেশি ফেমাস। এটি প্রায় $100 মিলিয়ন। আমারও খুব ইচ্ছা যে আমার কাছেও এরকম একটি পেইন্টিং থাকবে, তাই আজকে আমি নিজে হাতে এই পেইন্টিংটি আঁকছি। আমাদের এই আর্টিস্ট কিন্তু কখনোই তার পেইন্টিং নিয়ে ফেমাস হয়নি। সবাই চিন্তা করতো যে এই কেমন পেইন্টিং স্টাইল, এটা আমাদের এই আর্টিস্টের নিজস্ব পেইন্টিং স্টাইল। একমাত্র তার ছোট ভাই তার সমস্ত পেইন্টিংগুলো এবং সমস্ত কিছুকে মূল্যায়ন করত। তার সবথেকে ভালো এবং বন্ধু ছিল তার ভাই। কিছুদিন পর ভিনসেন্ট ভ্যান গগ মারা যান, যেটার পরেই আমাদের এই পেইন্টিংটি ভাইরাল হয়ে যায়। সো গাইজ, আমি আজকে স্টোরি বলতে বলতে কেমন জানি হয়ে গেছে। তো আই নো তোমরা বোর হয়ে গেছো, তো এখন আসলে এটা খুব দুঃখ লাগে যে আমি ভিডিওটা একবার শ্যুট করে এডিট করেছি পুরোটা, আবার ডিলিট হয়ে গেছে, আবার শ্যুট করা লাগছে, মানে শ্যুট করি নাই, আবার এডিট করা লাগতেছে। এডিট পার্টটা অনেক কষ্টের। সো তোমরা বোর হবা, এর জন্য আমি আমার ভিডিওটার স্পিড অনেকটা বাড়িয়ে দিয়েছি। এই জন্য আমার হাতের মুভমেন্টগুলো অনেক বেশি তাড়াতাড়ি দেখাচ্ছে। সো গাইজ, আমি জানি তোমরা আমার ভয়েস ছাড়া হয়তো বা বোর্ড হয়ে গেছো, সো আমি আবার চলে এসেছি বকবক করতে। এখন বকবক করার মতো কোনো টপিক নাই, তো তাও বকবক করা লাগবে আমার। আসলে আমি অনেক দিন পর একটা লং ভিডিও দিচ্ছি, কারণ আমার
এক্সাম চলছিল আর আরেকটা জিনিস হলো আমার খুব পরিমাণে আলসামি লাগে ভিডিও শুট করতে। তাই আমি আমার ভিডিও অবশ্যই দিই না, এই কারণে লং ভিডিও দিই না, এডিট করতে এগুলো খুব কষ্ট, একদম জানতে হয়ে। আর এখন আমি আমার ড্রয়িংটা করছি ডট ডট দিয়ে। আসলে এখানেও কিছু বলার নাই। তো গাইস যাই হোক, আমি এখন আমার পেন্টিংটার মধ্যে লাস্ট ফিনিশিং দিব, যেটার জন্য আমি অরেঞ্জ কালার ইউজ করছি। কেন ইউজ করছি সেটা তো জানি না, কারণ এখানে ইয়েলো হওয়ার কথা। আমার এমনি মনে হচ্ছে অরেঞ্জ কালার দিতে, এই জন্য আমি অরেঞ্জ কালার দিচ্ছি। And guys, our painting is complete and you can see the painting. I think is good but not that much, very much good. It's like okay. So guys, এখন আমরা আমাদের পেইন্টিং এর কিছু সিনেম্যাটিক শট দেখব। So let's start. Have a wonderful day. Bye.